কি সুন্দর দেখতে তুমি। তাহলে তুমি ক্রিমিনাল কেন? অগ্নি নো, অগ্নি, অগ্নি ছাড়ো ওকে। ও গণেশ দা শত্রু নয়, বন্ধু। ছাড়ো। আমি মেদিমারা গণেশ, ঈশান আমার ভাই, আমার বাড়ি ও ঠাঁই। ওরে ঈশান, এ তো ডেঞ্জারাস মামলা, আমায় করছে হামলা। ভাই, একে তুই সামলা। আমি এখানে কেন? তাহলে আর কোথায় নিয়ে যেতাম? তোমার বাড়ি তো আমি চিনি না, আর চিনলেও সেখানে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সেখানে অলরেডি পুলিশ পৌঁছে গেছে। এটা আমার বাড়ি, এখানে তুমি সেফ। তুমি আমার এত উপকার করছো কেন? জাস্ট ফর আ কিস। হোয়াট? কিস? ইয়েস, তোমার একটা গরম কিস আমার জীবনের পুরো ডিজাইনটাই পাল্টে দিয়েছে, বিশ্বাস করো। আরেকটা কিস না পেলে বিষে বিষে বিষক্ষয় হবে না। এই দেখো, আমি কিন্তু সিরিয়াস। অগ্নি, এই দুদিন আগে আমার জীবনটা কেমন কেমন যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, অথচ তোমার ছোঁয়া পাওয়ার পর আবার সবকিছু কেমন কালারফুল হয়ে গেছে। মাই ফুট। ফুট না, লিপ। আচ্ছা, একটা কিস তো আগে করেছো, আরেকটা কিস করলে কি তোমার এমন ক্ষতি হয়ে যাবে? আর ইউ ব্যাড? ছিলাম না, হয়ে গেছি। আচ্ছা, একটা কিস তো করেছো তুমি এর আগে, আরেকটা করলে তোমার কি এমন যায় আসবে বলো তো? এই দেখো, তুমি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছো, আমি কৃতজ্ঞ। ব্যাস অতটুকুই। আচ্ছা। আমি চললাম। এক মিনিট। আচ্ছা, মুখে কৃতজ্ঞ বললেই কি হয়ে যায়? না, হয় না, কিন্তু তুমি আমাকে যেটা করতে বলছো সেটা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট আমার সাথে একটা ডিনার তো করতে পারো। না। না? ও, ঠিক আছে। গণেশদা তাতে খুব কষ্ট পাবে। গণেশদা ব্যাংককে থাকলেও কিন্তু মনে প্রাণে বাঙালি। ও কিন্তু বিশ্বাস করে যে বাড়িতে আসা অতিথি যদি বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে চলে যায় তাহলে বাড়ির অকল্যাণ হয়। আচ্ছা, আমি তো তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, তুমি কি চাইবে আমাদের বাড়ির অকল্যাণ হোক? ওকে, ডান। এসো এসো, বসো বসো। আরে গণেশদা, তুমিও বসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খাও। হুম। ওটা দিচ্ছ? কি হচ্ছে সব? কি আবার হবে? ডিনার হচ্ছে। আর ডিনার টেবিলে বাকিটা? যা বাবা, ডিনার টেবিলে ডিনার হবে না তো কি আবার হবে? আর তুমি যা ডিনামাইট, অন্য কিছু করতে গেলে তো দুম করে ফেটে গেলে একেবারে ইয়ে। আমি বলছি, তোমরা ইশারায় কি কথা বলছিলে? এই দেখো, মুখে কথা বললে তো তুমি বুঝে যাবে, তাই মেদিমারা ইশারায় বলছি আর কি। কি বুঝবো? ওই যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেওয়া হয়েছে, আর তাই গণেশদা বলছিল যে ডোজটা নাকি একটু বেশি হয়ে গেছে আর কি। কিউ? এই যে, আইমেল, গেল গেল গেল, ধরেছি। কেন? না হলে যে তুমি আবার দুম করে হাওয়ায় যেতে। হ্যাঁ? এই গণেশদা, এই কতটা মিলিয়েছো গো? আরে দূর মেদিমারা, তেজি মেয়ে, অন্যের কাছে যেটা সাংঘাতিক ওর কাছে সেটা জলবাদ। ততক্ষণ করে নে চোখের স্বস্তি, একদম ফুল মস্তি। ও, মুয়া। ওরে রসে ভরা বেদানা, কেন রে মন খেলি না,
আসলে ডাঁসা পিয়ারা দেখে গিয়াছে মজিয়া মন, কি ফল খেলি বাগানে গিয়া। মেদিমারা এইতে অ্যাডাল্ট সিনেমা দেখা, তার দেখাচ্ছি তোকে। আচ্ছা আসেন, নমস্কার। নমস্কার মানে বাকি টাকাটা ওইটা ফরফিট হয়ে গেছে মেদিমারা। কিসের জন্য? ওই যে 80 টাকা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কের জন্যে, আর বাকিটা আই মেসেজের জন্য। আমি আবার আই মেসেজ কখন করলাম? ও বাবা, এতক্ষণ ধরে আমার বইয়ের যেসব জামার ফাঁক দিয়ে দেখছে রে, তার খরচটা কে দেবে রে হতচ্ছাড়া? হ্যাঁ বাঁদর। ওফো, এই তুমি এমন করলে কি দোকানে কাস্টমার আসবে? দরকার নেই ওরম মেদিমারা কাস্টমারের। মাল খেতে আসবে আর ফোকটে তোমার শরীর দেখবে। বলি এই পোশাকগুলো একটু ভদ্রসভ্য পরে এইসব করা যায় না? আরে মুখ পোড়া, এটা তো ফাও। এতটুকু না হলে আমার দোকানে কাস্টমার আসবে কি করে? এটা থাইল্যান্ড, থাই দেখিয়ে পকেট লুটতে হবে, নইলে মাস শেষে থাই খরচাটা কে দিবে শুনি? কাউকে দিতে হবে না। তোমারই বা এত চুলকুনি কিসের? আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, ভদ্রসভ্য জামা কাপড় পরে এইখানে দাঁড়াবে। তাতেই মেদিমারা ব্যবসা হলো না হলো সে আমি বুঝবো। গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও।